একটা জিনিস হয়তো খেয়াল করেছেন যে আমি প্রায় সময় অনেক ভিডিওতে বলে থাকি যে এটা আমার নিজের বাড়ি। তো একজন আমার কাছে জানতে চেয়েছেন যে আপু নিজের বাড়ি বলতে আপনি কি বুঝিয়েছেন, এটা তো আপনার বাবার বাড়ির এলাকা। তো এখন বলি আমার বাড়ি হচ্ছে তিনটা, একটা হচ্ছে বাবার বাড়ি, একটা হচ্ছে আমার স্বামীর বাড়ি, আর একটা হচ্ছে আমার নিজের বাড়ি। আপনারা তো জানেন আসলে মেয়েদের কোনো বাড়ি হয় না, আর মেয়েদের কোনো বাড়ি হয় না এই কথাটা আমি মানি না। আসলে মেয়েদের বাবার বাড়িও হচ্ছে মেয়েদের বাড়ি, আর শ্বশুর বাড়িও হচ্ছে মেয়েদের বাড়ি। দুটো বাড়িই হচ্ছে মেয়েদের আসল ঠিকানা। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বিয়ের আগ পর্যন্তই বাবার বাড়িতে মেয়েদের অধিকারটা বেশি থাকে, বেশি অধিকার খাটাতে পারে, আর বিয়ের পর হচ্ছে তার স্বামীর ঘর, স্বামীর বাড়ি, শ্বশুর বাড়িতে। তো একটা সময়ে বিয়ের পর দেখা যায় কোনো একটা পরিস্থিতি, খারাপ পরিস্থিতি হোক আর যাই হোক, বাবার বাড়িতে হয়তো ভালো সম্পর্ক নিয়ে বেড়াতে গেলে তখন পর্যন্তই বাবার বাড়িটা ঠিক থাকে। যদি কখনো কোনো খারাপ পরিস্থিতিতে কোনো মেয়ে যদি তার বাবার বাড়িতে যে থাকে বা থাকার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু মেয়েটাকে খুব বেশি একটা বাবার বাড়িতে প্রায়োরিটি দেওয়া হয় না। সেম একটা জিনিসই আবার হয়ে থাকে, দেখা যায় মেয়েরা যদি তার স্বামীর বাড়িতে কোনো কারণে কোনো বাজে একটা পরিস্থিতিতে পড়ে, দেখা যায় অনেক সময় তার স্বামীর বাড়িতেও স্বামীর ঘরে তেমন একটা অধিকার খাটাতে পারে না। অনেক সময় এমন কথা অনেক সময় মেয়েরা শুনে থাকে যে এটা তার বাড়ি না, তার ঘর না, এমনটাও কিন্তু অনেক সময় ফিল করানো হয়। তখনই কিন্তু একটা মেয়ে ফিল করে যে তাহলে তার ঠিকানাটা কোনটা, না আছে বাবার বাড়ি, না আছে তার স্বামীর বাড়ি। স্বামীর সংসারটাও নিজের না, বাবার বাড়িটাও নিজের না। তো যাই হোক, এখন আপনাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এটা হচ্ছে আমার একান্তই ব্যক্তিগত একটা বাড়ি। আমার বাবার বাড়ির পাশে আমার বাবার বাড়িই আছে। আমার 5 ভাই, আমার বাবারা, চাচারা সবারই বিল্ডিং ঘর, আমার ভাইয়েরও, আমার বাবারও বিল্ডিং বাড়ি। আর আমার ঢাকায় হচ্ছে আমাদের নিজেদের বাড়ি। আমার হাজব্যান্ড হচ্ছে একমাত্র ছেলে, আমার একটা ননদ আছে। আর ঢাকায়ও আমাদের নিজেদের 7 তলা বাড়ি। আমরা থাকি 2 তলায়, আমার শাশুড়ি ননদ থাকে 3 তলায়। তো এটা হচ্ছে বিষয়। তো আশা করি আমার অ্যান্সারটা পেয়ে গিয়েছেন। তো ঢাকায় আসার জন্য কিছু গরম চা ছেঁড়া হচ্ছিলো। এখানে আমার ছোটো বোনের ছেলে আর আমার মেয়ে গরম চা তুলছিল। এগুলো আমি ঢাকায় নিয়ে আসছি আচার করার জন্য। তো আমি বাকি কিছু কথা বলি। সেটা হচ্ছে অনেকে বলে যে আপনার ব্যক্তিগত কোনো প্রবলেম আছে আপু, আপনাকে তো যতটুকু জানি আপনি খুবই ভালো, আপনার তো কোনো শত্রু থাকার কথা না। এটা সত্য কথা, আমার কিন্তু কোনো শত্রু নাই, আমার কোনো হেটার্সও নাই। এমন কোনো মানুষ নেই যে আমাকে অসম্মান করে বা খারাপ চোখে দেখে বা ভালোবাসে না। সত্য কথা, আপনারা খোঁজখবর নিয়ে আমার নিজের গ্রামে হোক আর আমার শ্বশুরবাড়ির এলাকা হোক বা আমার অনলাইন জগৎ হোক, আপনি কোথাও আমার কোনো হেটার্স দেখবেন না। আর আমার কোনো ভিডিওতে কখনো কোনো নেগেটিভ কমেন্টও দেখবেন না। তো অনেকে আমার কিছু নেগেটিভ কষ্টের, হতাশার কিছু পোস্ট দেখে মাঝে মধ্যে জিজ্ঞেস করে যে আপু কী এমন সমস্যা, কী এমন প্রবলেম তোমার, বা তুমি এমন কী খারাপই করো যেটার জন্য মানুষ তোমাকে করে। এখন আমি একটু কথা বলি, সত্য কথা, আমি মানুষের কোনো ক্ষতি করি না। আমার কোনো লোভ, কোনো হিংসা, কোনো কিছুই আমার নেই। এটা সত্য কথা। আপনি বাস্তবেই আমার কাজকর্ম দেখলে, আমার জীবনযাপন দেখলে আপনি সেটা বুঝতে পারবেন। একজন মহিলা মানুষ আমাকে জানা বোঝার পরও ইচ্ছে করে বলে আমি নাকি লোভী। আর এই কথাটা যে বলে সে মাত্র একজন মানুষ, ঠিক আছে? একজন মহিলা মানুষ এগুলা ছড়ানোর চেষ্টা করে। হ্যাঁ, আমার 2-1 শত্রু আমাকে প্রতিদ্বন্দ্বী তারা মনে করে, বাট আমি করি না। কেন করে জানেন? তাদের সাথে তারা হচ্ছে আমাকে প্রতিযোগী মনে করে। সেটা আমার অর্থ সম্পদের প্রতিযোগিতা মনে করে, আমার সংসার, সন্তান, আমার হাজবেন্ড নিয়ে আমাকে প্রতিযোগিতা মনে করে। তো ইনি যদি নিজে নিজে একা একা লোভে পড়ে আমাকে প্রতিযোগী মনে করে, তাহলে তো এখানে আমার কিছু করার নেই। এখন আমার আছে দেখেই আমি খারাপ। আমার যদি কিছু না থাকতো তাহলে আমি হয়তো তাদের চোখে খারাপ হতাম না। যে নিজেরটা খাওয়ার পাশাপাশি অন্যেরটাও সুন্দর মতন পলিটিক্স করে খেতে পারে, লোভী সে হয়। আর যে নিজেরটাই নিজে ঠিক মতন খাইতে পারে না, নিজেরটাতে নিজেই ঠিক মতন অধিকার খাটায় না অন্যকে ভালো রাখার জন্য, সে কখনো লোভী হতে পারে না। আর নিজেটার প্রতি নিজে অধিকার খাটানোর চেষ্টা করলে সেটা কখনো লোভী হয় না। আর যে নিজেটা আঁকড়ে ধরে রাখার পাশাপাশি অন্যটাও আঁকড়ে ধরার ষড়যন্ত্র করে, সে হচ্ছে লোভী। যে নিজের স্বামী, সংসার, সন্তান নিয়ে সারাক্ষণই বিজি থাকে, নিজের সম্পদ নিয়ে সারাক্ষণ বিজি থাকে, সে কখনো লোভী হয় না। আর যে নিজের সব কিছু বাদ দিয়ে অন্যের সংসার, অন্যের স্বামী, অন্যের সন্তান, অন্যের সম্পদ এগুলা নিয়ে ষড়যন্ত্র করতে থাকে, সে হচ্ছে লোভী। সে সবাইকে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করে। আর যে এগুলা করে না, যে নিজেরটাই সবাইকে বিলিয়ে দিয়ে ভালো রাখার চেষ্টা করে, সে কখনো অন্যকে ব্ল্যাকমেল করার, ইমোশনাল ব্ল্যাকমেল করার, অন্যের সাথে ষড়যন্ত্র করার প্রয়োজনই মনে করে না। সো এই সমস্ত কথা বলা একেবারে অযৌক্তিক কথা। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।